কাটোয়া থেকে বাড়ি এসে দেখলাম এখানে লক্ষ্মী মায়ের পুজো হয়েছে, তারই প্রসাদ মা এখানে আমাকে দিল। আর আমি খেয়ে দিয়ে একটু ঘুমাচ্ছিলাম। ঘুমিয়ে উঠে দেখলাম লক্ষ্মী মাকে বানিয়ে দেওয়া হচ্ছে। আর এখন হচ্ছে আমাদের পিঠে। তার জন্য এই মাটির পাত্রটার মধ্যে এক হাতা এই চালের গুঁড়ি গোলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে তার মধ্যে জল দিয়ে ভাপে কিছুক্ষণ রেখে দিলে রেডি হয়ে যাবে পিঠে। পিঠের পাট চুকিয়ে দিয়ে আমরা এখন যাচ্ছি পৌষা গুলতে। এই অন্ধকার রাত্রির মধ্যে খামার বাড়িতে গিয়ে যেখানে খড় থাকে সেই জায়গায় এই নিয়মটাকে পালন করতে হয়। তার জন্য নিয়েছিল মা প্রথমে চালের গুঁড়ি, তার মধ্যে দিয়েছিল গোবরের গুঁড়ি, কিছু ফুল, ধূপকাঠি আর হচ্ছে গঙ্গা জল দিয়ে একটা মন্ত্র বলতে হয়। এখানে পৌষাগুলো শেষ হয়ে গেলে কিছু খড় নিয়ে তার সঙ্গে ঝেঁটাতে ঝেঁটাতে আর জল দিতে দিতে বাড়ি পর্যন্ত এসে ধারের ঘরে আর হচ্ছে লক্ষ্মী মায়ের কাছে একইভাবেই দিতে হয়। এইভাবে হচ্ছে আমাদের পৌষাগুলার নিয়ম। আর ওই যে হাতার মধ্যে যেটা দেখছো সাদা, সেটাই হচ্ছে লক্ষ্মী মাকে দেওয়া পিঠে। তো এইভাবে আমরা পৌষাগুলার নিয়ম পালন করি। আর কাটোয়ার ভিডিওটা আমি এই যে চ্যানেলের নামের নিচে দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখতে পারো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।